রায়গঞ্জে গিজার ফেটে অগ্নিকাণ্ড, সময় মতো দমকলে বড় দুর্ঘটনা রুখল। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার একটি ফ্ল্যাটে শনিবার দুপুরে গিজার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময় মতো দমকল বাহিনী পৌঁছানোর ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যদিও ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। ফ্ল্যাটের বাসিন্দা দাস রায় পাট্টাদার জানান, দুপুর 1:30 নাগাদ গিজার চালু থাকাকালীন আচমকা বিস্ফোরণের শব্দ হয় এবং আগুনের হলকা বেরোতে শুরু করে। মেন সুইচ বন্ধ করা হলেও আগুন দেখা যায়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিক জানান, গিজার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং ওই ফ্ল্যাটে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এই ঘটনায় এলাকাবাসী ফ্ল্যাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দাস রায় পাট্টাদার, আমি বিমান কমপ্লেক্সে থাকি, G3 ফ্ল্যাটে। আজকে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে 1:30 নাগাদ। আমি জাস্ট 10 মিনিট আগে গিজারের সুইচটা দিয়ে আমি ঘরের একটু কাজটা সেরে একটু বাস্কেটের প্যাকেট ময়লাগুলো ফেলতে গিয়েছিলাম। ফেলে এসে বাস্কেটটা ধুয়ে ওই জায়গাটা মুছতে গিয়েছি, হঠাৎ দেখি একটা আওয়াজ, কিছু একটা ব্রাস্ট করার আওয়াজ। আমি আশেপাশে তাকিয়ে দেখছি কিচ্ছু না। এবার বাথরুমে ঢুকে দেখছি গিজারে আগুন। তখন আমি দিশেহারা হয়ে যাই, গিয়ে সঙ্গে সঙ্গে গিজারের সুইচটা অফ করি। অফ করে আমার বাড়িতে কেউ ছিল না, আমার ছেলেও ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না। আমি ছেলেকে ফোন করি, ছেলেও ফোন তুলছে না, ও পড়তে গেছে। এবং হাজব্যান্ডকে ফোন করি, ও কলেজে রয়েছে, শামসি কলেজেও আছে, ওখানে ওকে ফোন করি। ও আমাকে বললো, তুমি সঙ্গে সঙ্গে মেন সুইচটা MCPটা ডাউন করে দাও। আমি সেটা গিয়ে করলাম, করার পরে দেখছি আগুন নিভছে না, গিজারটা পুরো দাউ দাউ করে জ্বলছে। আমি ছবি তুললাম মোবাইল দিয়ে, ছবি তুলে আমি আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে সেন্ড করলাম, আমার এক বন্ধুকে সেন্ড করলাম যে কি করা যায়। আমি ভয়ে পুরো হয়ে যাচ্ছে, আর ঘরে ধোয়ায় ভরে যাচ্ছে। আমি বাথরুমে যে বালতি কিছু বার করতে যেতে পারছি না, আর আগুনের হলকাগুলো নিচে পড়ছে। এটা আমি দেখছি, দেখতে দেখতে আমার ছেলে চলে আসলো। আমার হাজবেন্ড বললো, তুমি নিচে চলে যাও। আসে, আমার পাশাপাশি কেউ ছিল না আজকে ফ্ল্যাটে। কারণ পাশের ঘরেও তালা বন্ধ, সামনের ঘরে দরজা বন্ধ, ওনারা কেউ শুনতে পাচ্ছে না। আমি যে ডাকছি আগুন লেগেছে, ওনারা বুঝতে পারছেন না, ঠান্ডার দিন তো। এবার আমার হাজবেন্ড বললো, তুমি নিচে গিয়ে কেয়ারটেকারকে শিগগিরই ডেকে নিয়ে আসো। তা ছেলেই সেটা করলো, ও আমাকে বাইরে নিয়ে আসলো। পুরো দাও দাও করে আগুন জ্বলছিল। তারপরে ফ্ল্যাটের লোক, সব প্রতিবেশীরা, যারা যে কজন ছিলেন, সামনের ফ্ল্যাটের, পাশের বাড়ি, কৌশিক দ্বারা, মুক্তি লাইব্রেরির, ওনারা সবাই আসলেন। এসে ওনারা ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো, ফায়ার ব্রিগেডের সবাই আসলেন। এসে এখন আগুন আয়ত্তে এসেছে, বন্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের ফায়ার সেফটি আমাদের এই ফ্ল্যাটে নেই। আমি কিছুদিন আগে আমার এক বন্ধুকে বলছিলাম যে, জানিস তো আমার ভীষণ ভয় করে। কিছুদিন আগে আমার গ্যাস সিলিন্ডারে এরকম হয়েছিল, এবং গিজারটার না সুইচটা মাঝে গন্ডগোল করলো। 12 বছর হয়ে গেছে। আমাকে এসে বলছিলেন যে ইলেকট্রিশিয়ান, যে আপনার তো ভাগ্য ভালো বাবা, 12 বছর ধরে একই গিজার চলছে, সুইচ এতদিনে এসে নষ্ট হলো। আমি বললাম, আমাদের জিনিসগুলো সবই ভালো তো। বললো, আমরা কি করে খাবো বৌদি, এরকম যদি চলে। আমি মোটামুটি এটা সারিয়ে দিয়ে গেলাম, সুইচ ভালো, ওই বোর্ডটাকে চেঞ্জ করতে হবে। তা বেশি দিন না, এই 1 মাসও হয়নি ঘটনাটা ঘটেছে। আমরা তার মাঝে কলকাতা গেলাম, এসে করাবো কাজগুলো ভেবেছি। তার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারছি না। আমার এখনো আমি কাঁপছি। না, ফায়ার ব্রিগেডের ইয়েটা নেই। না, এটা প্রমোটারকে আমাদের জানানো হয়েছিল। জানার পরে উনি তো বলেছেন এটার ব্যবস্থা করবেন। এটা সম্পর্কে যারা দায়িত্বে আছে ওনারা ভালো বলতে পারবেন। ওনারা এখানে আমাদের প্রথমে ফোন করলো অফিসে, যে এখানে আপনার বিমল কমপ্লেক্সে একটা ফ্ল্যাটে আপনার গিজারে আগুন লেগেছে। তো আগুন লাগানোর পরে আমরা তৎক্ষণাৎ এখানে এসে দেখি পুরো ঘর ভর্তি ধোঁয়ার মধ্যে আমরা ঢুকে কাজ করলাম। প্রথমে দেখি পুরো আপনার গিজার দিয়ে আপনার আগুন বেরোচ্ছিল। তারপরে আমাদের একটা জেট ইউজ করার পরে আগুনটাকে নিয়ন্ত্রণ করলাম। না, যেখানে জলের কোনো ব্যবস্থা নেই। যে এখানে যে প্রত্যেকটা অন্যান্য ফ্ল্যাটে আমরা দেখি যে ফায়ারের সিস্টেম করা থাকে, এই ফ্ল্যাটের সেই সিস্টেম নেই। না, তাও আমরা দেখিনি, কারণ এখানে যারা লোকাল লোক ছিল তারাও, তাদের হাতেও আমরা কোনো দেখিনি। আমার চোখেও পড়ে নেক্সট মিটার। হ্যাঁ, দেখেন, এটা যারা এই ফ্ল্যাট করছে তাদের মেন তারা যদি সিস্টেমের কাজ না করে তারা কি করে পারমিশন হয়েছে সেটা তারা বলতে পারবে আমার থেকে ভালো, বুঝলেন। এই বিষয়ে আমাদেরকে যদি কমপ্লেন করে, নিশ্চয়ই আমাদের যে আধিকারিক আছে নিশ্চয়ই এটা ব্যবস্থা নেবে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে।
রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের